হে মুমিন, টেনশনের কোনো কারণ নেই। তোমার আবার কিসের টেনশন? এই 6টি দোয়া সবসময় পড়ো, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 6টি দোয়া পাঠ করতেন। তাই আসুন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে আমরা এই 6টি দোয়া শিখে পরবর্তীতে প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার করে হলেও পাঠ করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কেমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন সেটা কি একবার ভেবে দেখেছেন? আল্লাহ বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাতে গিয়ে তোমরা যা চাইবা সব পাইবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে জান্নাতে ঢুকাইয়া সকল নাজ নেয়ামত দিয়ে এইবার আল্লাহ প্রশ্ন করবেন, ও জান্নাতবাসীরা, আমি কি তোমাদের সমস্ত ওয়াদা পূরণ করতে পেরেছি? আমি আল্লাহ যেই ওয়াদাগুলো তোমাদের সাথে রেখেছিলাম সেই ওয়াদাগুলো কি পূরণ করতে পেরেছি? সব জান্নাতবাসীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি সকল কিছুই পূর্ণ করেছেন, তবে এখনো একটি ওয়াদা এখনো বাকি রেখেছেন। আপনি তো বলেছিলেন যে আপনার দিদার আপনি জান্নাতের মধ্যে আমাদেরকে দিবেন, আমাদেরকে দিয়ে ধন্য করবেন। আপনি আল্লাহ, আমরা তো আপনাকে এখনো দেখতে পাই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, যাও এই ওয়াদাটুকু আমি আল্লাহ পূরণ করে দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের সামনে দেখা দিবেন। যেমনই ভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ, এই বড় চাঁদটুকু স্পষ্ট মানুষ দেখতে পায়, এর চেয়েও কোটি 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 গুণ স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে তার আদরের জান্নাতের বান্দাবান্দীরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের বান্দাবান্দীরা মহান মালিককে দেখে কত শত শত কোটি বছর যে অজ্ঞান অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে থাকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়া আপনি আমাদেরকে আপনার দিদারটুকু দিয়েন। সুবহানাল্লাহ। তাই আমরা বলতে পারি, মালিক, তুমি যদি মোরে জান্নাত দাও আর না দাও, তারপরেও তোমার দিদার দিয়ে আমাদেরকে ধন্য করিও। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সর্বপ্রথম নাম্বার যেই দোয়া সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ, যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, প্রতি ফরজ সালাতের পর কমপক্ষে একবার হলেও পাঠ করব, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। দ্বিতীয় নাম্বার দোয়া হলো, মুমিন কখনো পেরেশানি কইরো না। যখন এই পেরেশানিতে পড়বে, সাথে সাথে পড়বে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া তাওয়াক্কালতু আলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা পাঠ করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি ও আখিরাতের সবচেয়ে কঠিন পেরেশানি থেকে মুক্ত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আবার বলি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া তাওয়াক্কালতু আলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। তাই আমরাও বেশি বেশি এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার দোয়া হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন,
আখিরাতের কল্যাণও দান করবেন। তাই মুমিন, আখিরাতের কল্যাণ যদি সবচেয়ে বড় কল্যাণ জান্নাত পেতে চাও, তাহলে পাঠ করো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চতুর্থ নাম্বার দোয়া ইস্তেগফার, আর সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমার আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম এই দোয়াটুকু বেশি বেশি পাঠ করে মহান মালিকের দরবারে ক্ষমা চাইতেন। তাই প্রিয় দর্শক, আমরাও পাঠ করব পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত, এই ইস্তেগফারটি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরের দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা প্রত্যেক দিন 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি না। তাই আমরা যদি গুনাহগুলোকে ক্ষমা করাইতে চাই, তাহলে প্রত্যহ পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরের দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় ভারী হবে। তখন সাহাবায়ে কেরাম উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরাও চেষ্টা করব প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার। সপ্তম নাম্বার দোয়া হলো আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তি মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে। শুধুমাত্র একটা বাধা এখন রয়েছে জান্নাতে যাওয়ার, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে সে সরাসরি জান্নাতে চলে যাবে। এখন আপনি বলবেন, আয়াতুল কুরসি পাঠ করে গুনাহের কাজ করলে কেমন হয়? প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হিদায়াতের উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই 7টি আমল, এই 7টি দোয়া পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জান্নাত কামাই করে নেই এবং সর্বশেষ আমরা বলবো, মালিক তুমি মোরে জান্নাত দাওয়ার না দাও, তোমার দেখা মোরে দিও। আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো, মালিক আপনি যদি জান্নাত দেন আর না দেন, তারপরেও আপনার দিদার আমাদেরকে দিয়েন। আমিন সুম্মা আমিন।